আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন। বাংলাদেশে মোটোরোলার পক্ষ থেকে 1 মাস আগে দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছিল, একটি মোটো G40 ফিউশন এবং মোটো G60। আমাদের চ্যানেলে মোটো G40 ফিউশনের রিভিউ করা আছে, ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিন। আজকে আমরা এই ভিডিওতে মোটো G60 ফুল স্পেসিফিকেশনস রিভিউ করব এবং কেমন দাম এসেছে এবং সেই দামে এই ফোনটি নেওয়া উচিত হবে কিনা সেই সম্পর্কে আপনাদের সকল ধারণা ক্লিয়ার করব। আপনারা দেখছেন টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। তো বন্ধুরা, শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমে আমি একটু প্রাইসিংটা ক্লিয়ার করে নিই। মোটো G60 এটি একটি মাত্র ভ্যারিয়েন্টটি লঞ্চ হয়েছে 6GB RAM 128GB ROM। এটির প্রাইস রাখা হয়েছে 29,000 টাকা। অন্যদিকে মোটো G40 ফিউশন সেই 464 প্রাইস হচ্ছে 21,000 টাকা, আর 6128 ওটির প্রাইস রাখা হয়েছে 26,000 টাকা। সো ওভারঅল এই তিনটে স্মার্টফোনের মধ্যে যদি আপনারা কিনতে চান, এর থেকে G40 ফিউশন যে 464GB র্যামের ভেরিয়েন্ট, সেটা অ্যাবসলিউট ভ্যালু ফর মানি 21,000 টাকা প্রাইস পয়েন্টে। বক্সটি খুলে আপনারা প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে সাথে একটি নরমাল টিপিউ কেস, কিছু ডকুমেন্টেশন, ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন এবং একটি 20 ওয়াটের টার্বো চার্জিং ব্রিক এবং একটি টাইপ সি ডাটা কেবল। এবং বিল কোয়ালিটি, ফোনটি 225 গ্রাম ওজনের মতো এবং 9.8 মিলিমিটারের মতো থিকনেস, যথেষ্ট মোটা এবং ভারী বটে। রেয়ারে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বডি ফ্রেমটা প্লাস্টিকের, ফ্রন্টে থাকছে কর্নিং গ্লাস হেড প্রোটেকশন, ফ্রন্টে মিডিল ওভার থাকছে 5 হোল চেইন বেজেল, প্রাইসের মধ্যে ডিসেন্ট আছে। রিয়ারে এক পাশে 3টা ক্যামেরা সেটআপ থাকছে এবং রিয়ারেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 29,000 টাকা প্রাইস পয়েন্ট, অবশ্যই তাদের একটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা উচিত ছিল। তো এই জায়গায় আমি কিছু ডিসঅ্যাপয়েন্টেড। পোর্টস এবং বাটনস, ডান দিকে থাকছে ভলিউম রকার, তার ঠিক নিচে থাকছে পাওয়ার অফ বাটন এবং ভলিউম রকারের উপরে থাকছে একটা ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। উপরের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাকপোর্ট এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। বাম পাশে থাকছে সিম ট্রে, অর্থাৎ হাইব্রিড সিম ট্রে, দুটি সিম অথবা একটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, ফুল HD প্লাস রেজুলেশনের, অর্থাৎ 1080p। ডিসপ্লের PPI 395 এবং এতে থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 240 হার্জের টাচ সার্ভিং রেট। HDR10-এরও সাপোর্ট থাকছে এই স্মার্টফোনটিতে। সো 29,000 টাকা প্রাইস পয়েন্টে অবশ্যই ইমপ্রেসিভ কাজ করা হয়েছে, বাট এরকম বাজেট সেগমেন্টে কিন্তু কম্পিটিশনে সবাই সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে। সো কম্পিটিশনে সবাই যেখানে 29,000 টাকা প্রাইস পয়েন্টে সুপার অ্যামোলেড প্যানেল প্রোভাইড করছে, সেইখানে এই ফোনটা কিছুটা পিছিয়ে থাকছে। প্ল্যাটফর্মেশন আউট অফ দ্য বক্স থাকছে Android 11 এবং স্টক UI। আমরা জানি মোটোরোলার পক্ষ থেকে সবসময় স্টক UI থাকে, অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স এটা আপনাদের অনেক বেশি সহায়তা করবে S1 ফোনটির সাথে। প্রসেসরে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 732G 8 ন্যানোমিটার ফিডব্যাক টেকনোলজির একটি প্রসেসর। এটা কিন্তু এরকম সেগমেন্টে অহরহ ব্যবহার হতে দেখেছি আমরা, যথেষ্ট পাওয়ারফুল। 3,30,000-এর মতো এটার আপনারা আন্তর্জাতিক প্রসেসর পাবেন। জিপিইউ সেকশনে ব্যবহার করা হয়েছে Adreno 618, অক্টা-কোর সিপিইউ ব্যবহার করা হয়েছে, 2টি কোর 2.3 GHz ক্লক ক্রায়ো 470 গোল্ড কোর, বাকি 6টি কোর 1.8 GHz ক্লক ক্রায়ো 470 সিলভার কোর। সো ওভারঅল জিপিইউ, সিপিইউ, প্রসেসর এবং স্টক UI সব কিছু মিলে 29,000 টাকা প্রাইস পয়েন্টের মতো। অবশ্যই আপনারা খুব ভালো রকমের পারফরমেন্স পাবেন, হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং, ডেইলি টাস্কিং এবং গেমিং উড়াধুরা সব কিছু এই স্মার্টফোনটির সাথে আপনাদের স্মুথ হতে চলেছে। মেমোরি ভ্যারিয়েন্ট 6GB LPDDR4X থাকছে র্যাম টাইপ এবং 128GB UFS 2.1 থাকছে স্টোরেজ টাইপ। এখানে হাইব্রিড সিম স্লটের বদলে যদি একটা ডেডিকেটেড মাইক্রো SD কার্ডের অপশন থাকতো তাহলে আমি মনে একদম বেটার হতো, বাট যা ব্যবহার করেছে ঠিকঠাকই আছে। ক্যামেরা সেকশন এই জায়গায় তো ভালো রকমের চমক থাকছে, এইটাই কিন্তু আসলে G40 ফিউশনের সাথে মেইন পার্থক্য। রিয়ারে 3টা ক্যামেরা, 108 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচারের স্যামসাং এর HM2 মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের আলট্রাওয়াইড সেন্সর, একটা 2 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক উভয় দিকে আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল যে ক্যামেরা সেটআপ অবশ্যই 29,000 টাকা প্রাইস পয়েন্টে জাস্টিফাইড, বাট IPS LCD সাথে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, এর থেকে কিন্তু এরকম বাজেট সেগমেন্টে Realme 8 Pro বলেন বা Redmi Note 10 Pro Max বলেন, অফিসিয়ালি বাংলাদেশে সুপার অ্যামোলেড প্যানেল, হাই রিফ্রেশ রেট অথবা সুপার অ্যামোলেড প্যানেল এরকমের সাথে কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করছে। সো IPS LCD সাথে এই ক্যামেরা সেটআপটা যদি নিতে চান তাহলে অবশ্যই ভালো, বাট এটার থেকে কিন্তু ওই দুইটা যে Realme 8 Pro বা Redmi Note 10 Pro Max ওটা কিন্তু অনেক বেশি বেটার কিছু প্রোভাইড করছে সিমিলার প্রাইস পয়েন্টেই। সাউন্ড সিস্টেম 3.5mm হেডফোন জ্যাক পোর্ট থাকছে এবং স্পিকার গ্রিল থাকছে মনো স্পিকার। এখানে তারা চাইলে ডুয়াল স্টোরেজ থেকে ব্যবহার করতে পারতো, কারণ যে Redmi Note 10 Pro Max এটা সরাসরি কম্পিটিটর, সে কিন্তু এরকম সেগমেন্টেই ডুয়াল স্টোরেজ স্পিকার ব্যবহার করেছে। কানেক্টিভিটি টাইপ সি পোর্ট থাকছে, ব্লুটুথ 5.0 থাকছে, ওয়াইফাই 2.11 থাকছে, ডুয়েল ভোল্টি 4G থাকছে।
সো এরকম বাজেট সেগমেন্টে মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এতে উপস্থিত থাকছে। বন্ধুরা অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি থেকে শুরু করে সকল রকম গেমিং সেন্সর সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সুবিধা সবকিছু এই স্মার্টফোনটিতে প্রোভাইড করা হয়েছে। এই সেগমেন্ট প্রথমে যে বলেছিলাম এটা 9.8 মিলিমিটারের মতো থিকনেস এবং 225 গ্রামের মতো ওজন। এর মেইন কারণ হচ্ছে এতে ব্যবহার করা হচ্ছে 6000 mAh হিউজ ব্যাটারি এবং 20 ওয়াটের টার্বো চার্জার দিয়ে চার্জ করতে কিন্তু 3 ঘন্টার উপরে টাইম লাগে। সো বাট যেহেতু 6000 mAh অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো সব কিছু মিলিয়ে যে আমি যদি টোটাল একটা বলি, এতে থাকছে 120Hz রিফ্রেশ রেট, বাট IPS LCD প্যানেল এবং 732G যথেষ্ট কেবল প্রসেসর, 108 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবশ্যই সব কিছু ডিসেন্ট, বাট সিমিলার প্রাইস পয়েন্টে যখন Redmi Note 10 Pro Max অফিসিয়ালি সুপার অ্যামোলেড 120Hz দিচ্ছে বা Realme 8 Pro সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, ওটা কিন্তু বেশি ইমপ্রেসিভ আপনাদেরকে আকর্ষণ করবে, বিশেষ করে ডিসপ্লের সাথেই কিন্তু আপনারা সবসময় বেশি সময় কাটান। বাট তারপরে যদি আপনারা একটা স্টক ইউআই এর ফিল নিতে চান তাহলে অবশ্যই আপনারা Motorola এই ফোনটির দিকে আসতে পারেন। এই স্টক ইউআই ছাড়া এই ফোনটি খুবই ইমপ্রেসিভ কিছু না। এর থেকে তাদের যে 464GB RAM ভ্যারিয়েন্ট আসছে 21000 টাকায়, ওইটা অনেক বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এই G60 থেকে। সো সব কিছু মিলে টাকা আপনার, ডিসিশন আপনার। সো এরকম বাজেট সেগমেন্টে যদি 29000 টাকাতে কিনতে হয় তাহলে Realme 8 Pro কিনতে পারেন, আরও 2-2500 টাকা কমে পাবেন, বাট 29000 টাকা Redmi Note 10 Pro Maxও পাবেন। সো আর যদি আমার মনে হয় যে 732Gর জন্য নিতে চান তাহলে 464GB ভ্যারিয়েন্ট নিলে আপনাদের অনায়াসে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে ওইটাতে, Moto G40 Fusion, অনেক বেশি বেটার ভ্যালু ফর মানি হবে আপনাদের জন্য। সো বন্ধুরা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হলো, ভালো থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা বন্ধু সবাইকে আল্লাহ হাফেজ।